নানা ধরনের সমস্যার ঝুঁকিতে রয়েছে দেশের অর্ধেকের বেশি রেল লাইন। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক গতিতে চলতে পারে না ট্রেন। এর মধ্যেই গ্রীষ্মের তাপের কারণে ট্রেনের গতি আরও কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নিয়মিত ট্রেন চলাচলের জন্য দেশে প্রায় ৪,৫০০ কিলোমিটার রেল লাইন ব্যবহারযোগ্য। এর মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার রেল লাইন তুলনামূলক নতুন, বাকিগুলো ৭০% আয়ুষ্কাল শেষ। ঝুঁকিতে থাকায় এসব রেলপথে ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। নতুন নতুন রেলপথ নির্মাণ করা হলেও এখনও রয়ে গেছে ব্রিটিশ আমলের নির্মিত অনেক রেলপথ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমান দেশে মোট রেল লাইনের ৯০% নির্মিত হয়েছে ভারতীয় উপমহাদেশের বিভাজনের আগে, যেগুলোর অবস্থা এখন খুব একটা ভালো নয়। হ্যাঁ, আপনি জানেন যে তাপমাত্রা যেটা হলো যে অতিরিক্ত তাপমাত্রার ফলে আমাদের রেল লাইনে অনেক সময় ব্যাকলিং হতে পারে। রেল লাইনের যে তাপমাত্রা আমাদের সামগ্রিক যে তাপমাত্রা, অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক যে তাপমাত্রাগুলো, যেটা 40-42 হচ্ছে এখন, আমাদের রেল লাইনের টেম্পারেচার যদি 60-এর অধিক হয়ে যায়, রেল লাইনের একটা আবার টেম্পারেচার আছে, ওই ট্র্যাকের টেম্পারেচার যদি 60-এর উপরে, 60 ডিগ্রির বেশি সেলসিয়াসের উপরে হয়ে যায়, তো সেক্ষেত্রে বাকলিং হওয়ার সম্ভাবনা থাকে, তো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন তো আপনার এটা দুর্ঘটনার আশঙ্কা থাকে। তো ইতিপূর্বে এটা হয়েছে অনেক সময়। এই জন্য আমরা সবসময় যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন বাড়তি সতর্কতা নিতে হয় বাংলাদেশ রেলওয়েকে। না, আপনার দেখা গেছে একটা স্টেশনে কোথাও লাইন বেঁকে গেল, সেখানে লাইন চ্যুতি করতেই পারে যদি কেউ না আসে, নজরে না আসে। এই জন্যে প্যাট্রোলিং করা হচ্ছে, আপনার নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। আমাদের সবাই সতর্ক আছে যেন বাকলিং হলে কোনো ঘটনা চোখে পড়ে। রেল লাইন বেঁকে যাওয়ার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি বাংলাদেশে তেমন হয় না। রেল বেঁকে যেতে হলে তাপমাত্রার 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি প্রয়োজন। যদিও নিয়মিত তাপের চেয়ে রেলের তাপ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। সেক্ষেত্রেও স্বাভাবিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। দেশে কাগজে কলমে ট্রেনের গতি ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার, জায়গাভেদে গতি কমিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেলের সূত্র বলছে, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, আর 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে রেল লাইন পর্যবেক্ষণে রাখা হয়। বৈশ্বিক আদর্শ বিবেচনায় প্রতি মিটার রেলের ওজন 60 কেজি হতে হবে। এতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কোনো সমস্যা হওয়ার কথা নয়।